রবিবার মানেই তো স্পেশাল ডে, তাই বরকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো। তো মুখের ওপরেই বলে দিল না, তুমি প্রত্যেকদিন মেয়েকে নিয়ে অনেক এদিক ওদিক ছোটাছুটি করো, স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া করো, অনেক পরিশ্রম হয়, তোমাকে আর আজকে কোথাও বেরোতে হবে না, শুধু রেস্ট নাও। আচ্ছা তোমরাই বলো, রবিবার একটু ঘুরতে না গেলে ভালো লাগে? একটু রাগ করেই বসেছিলাম, তারপরে ভাবলাম রাগ করে কি হবে, নিয়ে যখন যেতে চাইছে না, বাড়িতেই যদি চটপটা কিছু বানানো যায় তাহলে কেমন হয়। রবিবার মানেই তো মাংস ভাত, এই মোচাটা কে খাবে তোমরাই বলো তো। আর বাজার মাসিটা জোর করে আমাদেরকে এই মোচা দিয়ে গেল, বললাম একটা দিন কিন্তু না, সে কথা শুনবে না, দুটোই নিতে হবে। তাই নিয়ে নিলাম, ভাবলাম পরিষ্কার করে ছাড়িয়ে রাখি, এগুলো ছাড়াতে তো অনেকটাই টাইম লাগে, আর আজ তো রবিবার অনেকটাই ছুটি, তাই ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কি সুন্দর করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এইগুলো তো বাদ দিতেই হয়। তো দেখো এগুলো বেশ বাদ দিয়ে দিয়েছি, এত নোংরা বেরিয়েছে, এখন এই জায়গাটা পরিষ্কার করে নেব। মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর জীবন চলবে না, তাই সন্ধে হতেই আমি চলে এসেছি মোচার চপ বানাতে। মোচাটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, আর জিরে আর লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছি। আর এদিকে দেখো আলু সেদ্ধ করে রেখেছি, আর মশলা কষানো চলছে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটাকে থেঁতো করে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মেয়ে যেহেতু মোচার চপ খায় না, মেয়ের জন্য একটু তুলে রাখবো, তারপরে মোচা দেবো। মেয়ের জন্য অল্প করে বানাবো আলুর চপ, আর আমাদের জন্য তৈরি করব মোচার চপ। তো চলো করে নিই। তো দেখো আমার মশলা রেডি হয়ে গেছে মা, আমার মশলা এদিকে রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে ঢেলে দেবো এখানে, আর এখানে অল্প করে রেখেছি। এটা হচ্ছে চপ করবো বলে, রিমিশনা খাবে কি খাবে না মোচার চপটা, ওর জন্য চপ করবো বলে একটু তুলে রেখেছি। বাড়িতে তো এটা দেওয়াই যায়, তাই এটা আবার ঢেলে দেবো। চলো এখন ব্যাটারগুলো তৈরি করে নিই। ঠান্ডা না হলে তো আর এটা তৈরি করা যায় না, তাই আলুটা ঠান্ডা হতে হতে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যেমন ডিম দিয়ে করবো যেহেতু, দেড়ো গুঁড়ো ডিম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর মেয়ের চপটা যেহেতু আগে করবো, তাই ওর ঠাম্মিকে বললাম একটু বেসন গুলতে। ওর ঠাম্মি এদিকে বেসন গুলে চপটা বানাচ্ছে, আমি চপের এই যে দেখো এগুলো করে দিয়েছি। এই ভিডিওটা কিন্তু আমার রিমিশনা করে দিয়েছে, এখন কত বড় হয়ে গেছে তাই না? এখন ঠাম্মি না ঠাম্মি দেখুন ভাজছে আলুটা। যেহেতু আমি চপটা বানাচ্ছি, তাই আমি আর ভিডিওটা করতে পারছিলাম না, কিন্তু রিমিশনাকে বলতে হয়নি, নিজে থেকেই দেখছি ভিডিওটা করা শুরু করে দিয়েছে। ভেজেছে এইগুলোই ভাজছে, ভিডিও করছি। চলো এখন ভাজা যা, চপটা দেখা, চপটা কেমন হয়েছে খেয়ে বল, দেখি খেয়ে দেখ কেমন হয়েছে দেখি। ধরতি এবার আমার দিকে ঘর চপটা এত ভালো হয়েছে, খেয়ে নিয়েছে। ও যাক, এইগুলো তো মোচার, দুটো মোচার, হ্যাঁ তিনটে রয়েছে, একটা একটা করে ভাজছো। এখন বাড়িতে আনন্দ করে কোনো রান্না করি বা কোনো ভালো খাবার তৈরি করি, বাড়ির লোক যদি খেয়ে ভালো বলে, খুবই ভালো লাগে তাই না? আমার ছেলে বলছে এবার পান্তা ভাত হলে আর আমাকে বলবে না চপ কিনে দিতে, এই আলুর চপই করে দেবে। আরও কিছু ভিডিও দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেভাবে কোনো ভিডিও তোলা হয়নি বলে ভিডিওটা দিতে পারছি না, দুঃখিত। তো এখানেই আমার ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব।